তাসকিন আহমেদ, এই ছেলেটার জন্য না মাঝে মধ্যে আমার খুব মায়া লাগে। অনেক ছোটবেলা থেকে ওকে দেখছি, একদম সত্যিকার অর্থে জানদার ক্রিকেটার। দল তার কাছে সবার আগে, এবং দল সবার আগে হবার কারণে যখনই কোনো একটা ক্রাইসিস সিচুয়েশন আসে, অনেক সময় আমি দেখেছি তাসকিনকে প্রেস কনফারেন্সের সামনে ঠেলে দেওয়া হয়। সাকিব আসতে চান না, তামিম আসতে চান না, মুশফিক তো এড়িয়ে যান, রিয়াদের তো প্রশ্নই আসে না। প্রেস কনফারেন্স হ্যান্ডেল করার জন্য তাসকিন আছে, দেখতে সুন্দর, কথাবার্তা ভালো বলেন, বুঝে বলেন, ভাই তাসকিনকে পাঠিয়ে দাও। দিনের পর দিন এই ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে আসার পর এয়ারপোর্টে একই ঘটনা ঘটেছে, তাসকিন গণমাধ্যমের সামনে। আমি মোটামুটি নিশ্চিত ক্যাপ্টেন বা অন্যান্য যারা ছিলেন তাদের কেউ গণমাধ্যম ফেস করতে চান নাই। যে কারণে তাসকিন নর্মালি দলের প্রয়োজনে, টিমের প্রয়োজনে যখন যা করতে বলা হয়েছে থ্রু আউট ক্যারিয়ার তিনি সেটা করেছেন, এবং এখানেও ব্যতিক্রম হয়নি। তাসকিন একটা কথা বলেছেন যে আমরা হতাশ, মানে ক্রিকেটাররা হতাশ, খুবই স্বাভাবিক, এবং তারাই বড় জয় উপহার দিয়ে আমাদেরকে আনন্দে ভাসাবেন। আমার প্রশ্ন হচ্ছে, ভাই বড় জয় দিয়ে আমরা কি করব? আপনি আফগানিস্তানকে ডেকে নিয়ে আসবেন, কিংবা অস্ট্রেলিয়াকে ডেকে নিয়ে আসবেন, 150 রানে টেস্ট জিতবেন, 10 উইকেটে ওয়ানডে জিতবেন, 100 রানে টি-20 জিতবেন। তাতে কি সেমিফাইনালে খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বাংলাদেশের ব্যাটাররা যে সম্ভাবনাকে পায়ের নিচে কুচলে দিয়ে, পিষে দিয়ে শেষ করলেন, এটার দায় 100টা জয় দিয়ে কি ঘুচবে? এটার যে বেদনা 5টা সিরিজ জিতে ঘুচবে? আমার সেটা মনে হয় না, আমার একবারও সেটা মনে হয় না। আগামী 50টা ওয়ানডে জিতলো, 50টা টি-20 জিতলো বাংলাদেশ, এই যে বিশ্বকাপের টি-20তে সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ সামনে ছিল, প্লেয়াররা ন্যূনতম চেষ্টা পর্যন্ত করেন নাই, পিঠ বাঁচিয়ে পালিয়ে গিয়েছেন। রিয়াদের মতো ফিনিশাররা যারা শেষ মুহূর্তে গিয়ে ডট 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 খেলে নিজেদের পিঠ বাঁচিয়েছেন, সাকিবের মতো সিনিয়ররা যেখানে কোনো রকম কন্ট্রিবিউশন করতে পারেননি, এটা তো সহজে ভোলার না, এটা তো কেউ ভুলবে না, ভোলা সম্ভব না। একইভাবে তাসকিন আরো বলেছেন তিনি প্রায় 10 বছর ধরে ক্রিকেট খেলছেন, এরকম বাজে ব্যাটিং অনেকদিন ধরে, বা এরকম বাজে ব্যাট প্যাচ অনেকদিন ধরে দেখেননি। কেন দেখেন নাই আপনি? এর আগেও এরকম হয়েছে, বিভিন্ন সময় এরকম হয়েছে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার কখনোই বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিতে পারেননি। এই সোমবার কথা বলেন, এই লিটনের কথা বলেন, 20 ম্যাচ খেললে 3 ম্যাচ ভালো খেলে, 17 ম্যাচ খারাপ খেলে। সাকিব, মুশফিক, তামিমরা মোটামুটি রেগুলার পারফর্মার, কিন্তু ইম্প্যাক্ট পারফরমেন্সের হিসেব যদি আমরা করি তাদের, তাহলে ওই সিনিয়রদেরই কথা বলতে হবে। বাদবাকি যারা আছে কেউই ধারাবাহিক না, কখনোই ছিলেন না। এবং এই যে ব্যাট প্যাচটা এতদিন যাওয়ার পরও ক্রিকেটারদের খেলার ধরনে, অ্যাপ্রোচে, ইম্প্যাক্টে কোনো পরিবর্তন নাই। কেন নাই? কেন নাই? তাসকিন এগুলোর উত্তর দিতে পারবে না, এগুলোর উত্তর তার দেবার কথা না, এগুলোর উত্তর দেবার কথা হাথুরু সিংহের, এগুলোর উত্তর দেবার কথা ক্রিকেট অপারেশনসের। তারা মানে মানে কেটে পড়বেন। আপনি খেয়াল করে দেখবেন আগামী 6-7 দিনে ক্রিকেট বোর্ডের কোনো কর্তা গণমাধ্যমের সামনে আসবেন না। প্লেয়াররা যেমন পলায়ন পর, প্লেয়াররা যেমন পিঠ বাঁচিয়ে ক্রিকেটটা খেলেন, বিসিবির কর্তারাও যারা ক্রিকেট অপারেশন সংশ্লিষ্ট তারাও পিঠ বাঁচিয়ে একে বেঁকে কান্নি মেরে চলে যাবেন। তারা গণমাধ্যমের সামনে কখন আসবেন? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলে পাশে বসে মুন্ডি হিলাবেন, একজন কথা বলবেন, পাশে থেকে দুইজন দেখবেন মুন্ডি হিলাচ্ছে, তাদের অনেকের মাথায় এবার চুল নাই। এত ডিসঅ্যাপয়েন্টিং, এত বাজে, এত জঘন্য একটা ক্রিকেট সিস্টেম, সেখানে এর চেয়ে বেশি কোনো কিছু আশা করা যায় না। অন্য সময় আপনি দেখবেন সামান্য একটু সাফল্য, সামান্য একটু ভালো, গণমাধ্যমের সামনে কথা বলার জন্য একদম তাদের ঠোঁট বোধহয় নিষ্পিস করে। কিন্তু এখন খারাপ করেছে, আগামী 7 দিন আপনি কাউকে দেখবেন না গণমাধ্যমের সামনে কথা বলছে বিসিবি কর্তারা। যখন দরকার পড়বে কোচ ক্যাপ্টেনের কথা বলার, তারাও কথা বলবেন না, তখন ঠেলে দেওয়া হবে তাসকিনদের, তখন ঠেলে দেওয়া হবে তাসকিনকে, তখন ঠেলে দেওয়া হবে মিরাজকে। এটাই চলে আসছে বাংলাদেশ ক্রিকেটে। কেননা প্রয়োজনের সময় সবাই পিঠ বাঁচিয়ে পালিয়েই যায়। মাহমুদুল্লাহ রিয়াদরা যেমন দিনের পর দিন পিঠ বাঁচিয়ে নিজের খেলাটা খেলে গেছেন, দলের জায়গাটা ঠিক রাখার জন্য, দল হারুক যেহেতু কিছু যায় আসে না, ঠিক একইভাবে গণমাধ্যম ফেস করার সময়ও ঘুরে ফিরে যখন ক্রিটিক্যাল ক্রুশাল সিচুয়েশন তৈরি হয়, ক্যাপ্টেন কোচরা পালিয়ে যান, সিনিয়ররা পালিয়ে যান, তখন তাসকিন, মিরাজদের ঠেলে দেওয়া হয় গণমাধ্যমের সামনে, এবং তারা দিনের পর দিন এটা ফেস করে আসছেন। আপনারাও হয়তো ইউরো কিংবা কোপা দেখতে গিয়ে সমস্যা ফেস করছেন, চিন্তা নাই, আপনার জন্য আছে মাই জিপি অ্যাপের প্লে প্যাক স্পোর্টস, 106 টাকায় প্যাকটা নিয়ে নিন। নাম মনে আছে তো? প্লে প্যাক স্পোর্টস। একটা প্যাকেই কোপা এবং ইউরো একসঙ্গে।